নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়ার এক্সক্লুসিভ লাইভ ওয়েদার আপডেটে আপনাদের ফের আরেকবার স্বাগত। আমি অপরালে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ইসলামপুর শহরে। অবশেষে গুমোট এবং ভ্যাপসা গরম থেকে স্বস্তির বার্তা আপনাদের জানিয়ে দিয়ে এই মুহূর্তে যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, একদম বিকেল 5টা 6টা পর্যন্ত কিন্তু শহরের মধ্যে গুমোট যে গরম, সেই গরম কিন্তু ছিল। ঠিক যেমনটা জানা যাচ্ছে, ডালখোলা থেকে শুরু করে করণদিঘি বিভিন্ন এলাকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও ইসলামপুর শহরের অনতি দূরে শ্রীকৃষ্ণপুর পর্যন্ত বিগত কয়েকদিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হলেও একদম তীব্র দাবদাহে কিন্তু নাজেহাল ছিল শহরবাসী। আপনাদের যে চিত্র দেখানোর চেষ্টা করব, এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তীব্র ঝড়ো হাওয়া শুরু হয়েছে এবং আকাশে হচ্ছে যেমনটা মেঘের হচ্ছে বিদ্যুৎ ঝলকানি, সেটা কিন্তু দেখা যাচ্ছে। স্বাভাবিকভাবেই এটা প্রত্যাশা করাই যায় যে হয়তো যে তাপমাত্রার পারদ তা কিছুটা নিম্নমুখী হবে। আজকে তাপমাত্রার পারদ সর্বোচ্চ 36 ডিগ্রি সেন্টিগ্রেড থাকলেও তার ফিলিংস কিন্তু 40, 42, 43 ডিগ্রির মতো ছিল। এই মুহূর্তে শহরের সেই বাস্তব চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি, আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে কিন্তু মেঘের ঝলকানি দেখা যাচ্ছে এবং আপনাদের জানিয়ে দিই, হয়তো কিছুক্ষণের মধ্যেই আবহাওয়ার পরিবর্তন হবে এবং সেই পরিবর্তনের ফলে কিন্তু যে স্বস্তির বৃষ্টি, সেই বৃষ্টির হয়তো দেখা মিলবে। আপনাদের জানিয়ে দিই, কিছুক্ষণ আগেই কিন্তু শহর সংলগ্ন এলাকাতে তীব্র হচ্ছে গতি, ঝোড়ো হাওয়ার যে গতি, সেই গতি কিন্তু দেখা যাচ্ছে এবং আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ঝোড়ো হাওয়া লক্ষ্য করে কিন্তু মানুষ কিছুটা স্বস্তি হচ্ছে নিঃশ্বাস ফেলছে এবং আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি যে সংলগ্ন যে চোপড়া ব্লক রয়েছে সেই সমস্ত এলাকাতেও কিন্তু আকাশে প্রচুর পরিমাণে মেঘ রয়েছে। শহরের বিভিন্ন এলাকাতেও কিন্তু যে হচ্ছে স্যাটেলাইট চিত্র আমরা দেখতে পেয়েছি, সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে মেঘ রয়েছে। ভাষা মেঘ, যে কারণে হচ্ছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রখর হয়ে উঠেছে। আমরা এ বিষয়ে আরও বিস্তারিত প্রতিবেদন আপনাদের দেওয়ার চেষ্টা করব, কিন্তু অবশেষে আপনাদের জানিয়ে দিই, একদম বিগত বেশ কয়েকদিন ধরে কিন্তু আপনাদের জানিয়ে দিই গোটা শহর এলাকাতে এত বটেই, একদম গ্রামাঞ্চল এলাকার মানুষের কিন্তু নাভিশ্বাস উঠেছিল। তার কারণ হচ্ছে যে প্রচুর পরিমাণে কিন্তু হচ্ছে হিউমিডিটি বা আপেক্ষিক আর্দ্রতা থাকার কারণে বাতাসে শরীরের ঘাম কিন্তু কোনো মতেই শুকোচ্ছিল না। ফলে স্বাভাবিকভাবেই কিন্তু এই তাপমাত্রার উত্থান এবং পতন, এবং তার পাশাপাশি আপনাদের জানিয়ে দিই প্রচণ্ড গুমোট এবং ভ্যাপসা গরমের কারণে কিন্তু শহরবাসী থেকে শুরু করে গ্রাম জনতা প্রত্যেকে নাজেহাল উঠেছিল। ফসলের ক্ষয়ক্ষতির পাশাপাশি আপনাদের যেমনটা জানানোর চেষ্টা করব, যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, আকাশে কিন্তু বিদ্যুতের ঝলকানি দেখা যাচ্ছে এবং শহর এলাকাতে কিন্তু তীব্র গতিতে ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। আসিফ খান লিখছেন, দাসপাড়াতে প্রচুর বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, আমরা আমাদের রিপোর্টারদের কাছ থেকে তথ্য পাচ্ছি, ধন্যবাদ আসিফ ভাই। ধুলিগাঁওতে বারিশ হচ্ছে, ধুলিগাঁও থেকেও কিন্তু অনেকে দেখছেন। সরাসরি সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। চোপড়া এলাকাতে বৃষ্টির সম্ভাবনা তীব্র ছিল, কারণ আমরা ঠিক আজকে বিধাননগর এলাকাতে কভারেজ করতে যাওয়ার সময় সেই এলাকাতে কিন্তু প্রচুর পরিমাণে বাতাসে জলীয় বাষ্প বা আপেক্ষিক আর্দ্রতা রয়েছে, যার ফলে কিন্তু গুমোট গরম এবং শরীরের ঘাম কোনো মতেই শুকোচ্ছিল না, এমনটাই কিন্তু হচ্ছে এবং নাজেহাল হয়ে উঠেছিল শহরবাসী। বিশেষ করে যারা হচ্ছে শহরাঞ্চলে পাকা বাড়িতে বসবাস করেন, সেখানে কিন্তু তীব্র হচ্ছে গরম তাদের সহ্য করতে হয়েছে। এমনকি এসি থেকে শুরু করে কুলার, ফ্যান কোনো কিছুই কিন্তু কাজ করছিল না, কারণ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ যথেষ্ট বেশি ছিল। এই মুহূর্তে চোপড়া এবং সংলগ্ন এলাকা এবং বিধাননগর এলাকা থেকে কিন্তু বৃষ্টির খবর পাওয়া যাচ্ছে, ধুলিগাঁও এলাকাতে বৃষ্টির খবর পাওয়া যাচ্ছে। আশা করা হচ্ছে যে সেই সমস্ত এলাকাতে বৃষ্টি হলেও তার রেশ কিছুটা কিন্তু শহর এলাকাতেও পড়বে এবং আপনাদের যেমনটা চেষ্টা করব জানানোর, যে এই বৃষ্টির রেশ শহরের মধ্যে এলে শহরবাসীও কিন্তু কিছুটা স্বস্তিতে পাবেন। কিন্তু একদম সন্ধ্যে 6টা পর্যন্ত বাতাসে তীব্র জলীয় বাষ্প থাকার কারণে মানুষের কিন্তু নাভিশ্বাস উঠেছিল এবং আপনাদের জানিয়ে দিই, ঘরে ঘরে ছোট থেকে বড় প্রত্যেকের কিন্তু নাভিশ্বাস উঠেছিল এবং আমরা এই বিষয়ে আরও বিস্তারিত প্রতিবেদন খুব তাড়াতাড়ি প্রকাশ করার চেষ্টা করব। আপনাদের জানিয়ে দিই, ধীরে ধীরে আবহাওয়ার যে পরিবর্তন এবং বৈশাখ মাসের শেষে যে দমকা বাতাস এবং সেই সঙ্গে ঝোড়ো হাওয়া, তার কিন্তু কিছুটা হচ্ছে পূর্বাভাস আমরা পাচ্ছি এবং এ বিষয়ে ওয়েদার ফোরকাস্ট বুলেটিন আমরা খুব সহজেই খুব তাড়াতাড়ি আপনাদের কাছে হচ্ছে করবো। ইসলামপুরে আর বৃষ্টি হবে না, সন্দীপ ভট্টাচার্য লিখছেন। পাটাগোড়া, মেকাভোগা, সোনাপুরের সোনাপুর এলাকাতে বৃষ্টি হয়েছে, ধন্যবাদ। আচ্ছা, আনভীর আলম লিখছেন, রামগঞ্জ এলাকাতে বৃষ্টি নেই, প্রায় 100 জন মত। আনোয়ারুল হক লিখছেন, দাদা কি খবর? হ্যাঁ, খবর ভালো নিশ্চয়ই। অবশ্যই সেই একদম বহু প্রত্যাশিত যে বৃষ্টি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিদ্যুতের ঝলকানি, কারণ সংলগ্ন এলাকা দাসপাড়া বা এইসব এলাকাতে হচ্ছে বৃষ্টি হচ্ছে, ধুলিগাঁও এলাকাতে বৃষ্টি হচ্ছে, এই খবর কিন্তু আমরা পাচ্ছি এবং আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি। পার্শ্ববর্তী এলাকাগুলোতে বৃষ্টিপাত হলে
তার কিছুটা আঁচ কিন্তু শহরের মধ্যে পড়বে এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা 36-37 ডিগ্রি সেন্টিগ্রেড, যার ফিলিংস প্রায় বলা চলে 43 থেকে 44 ডিগ্রি সেন্টিগ্রেড থাকার কারণে কিন্তু মানুষের কিন্তু বিভিন্ন হচ্ছে যে শারীরিক রোগের উপসর্গ সেগুলো দেখা যাচ্ছিল। প্রত্যেকটা বাড়িতেই কিন্তু উদয় পাল লিখছেন এলুয়া বাড়িতে হচ্ছে না। আমরা এই বিষয়ে আরও বিস্তারিত প্রতিবেদন আপনাদের দেওয়ার চেষ্টা করব। তবে যে পরিবর্তন আপনারা লক্ষ্য করছেন সেই পরিবর্তন কিন্তু আপনাদের চাক্ষুষ করানোর জন্য আমরা এই মুহূর্তে লাইভ প্রতিবেদন দিলাম। এর এফেক্ট পরবর্তীতে কি হয় এবং ওয়েদার ফোরকাস্টে কি বলছে সে বিষয়ে কিন্তু আমরা বিস্তারিত প্রতিবেদন দেব। যদিও আমরা বেশ কয়েকদিন আগে একটি ওয়েদার রিপোর্টে আপনাদের জানিয়েছিলাম যে গোটা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেকেই কমেন্ট করছেন। নাজিম আক্তার বলছেন কোথায় বৃষ্টি হচ্ছে। আপনাদের জানিয়ে দিই আজকে করণদিঘি থেকে শুরু করে ডালখোলা বিভিন্ন এলাকাতে বৃষ্টির খবর পাওয়া গেছে এবং আপনাদের জানিয়ে দিই একদম উত্তর পূর্ব প্রান্ত জেলার সেই সমস্ত চোপড়া, সোনাপুর, দাসপাড়া এই সমস্ত এলাকাতেও কিন্তু বৃষ্টির খবর আছে। কাইফ আলম সালাম আলাইকুম লিখছেন, বারিশ আনেওয়ালা হ্যাঁ क्या কাইফ আলম লিখ रहे हैं। সুজা আকরামুল হক লিখছেন আমাদের মাইলস্টোন থার্ড মাইলস্টোন ভিউয়ার, কিন্তু তিনি কমেন্ট করছেন অবশ্যই। আচ্ছা, বেড়ঝাড়ি মোড়ে হালকা বৃষ্টি হচ্ছে, আজকে না হলে মরে যাবো আমাদের রেজা লিখছেন। টেনশন নেওয়ার কিছু নেই, আপনারা সকলে সুস্থ থাকুন এবং প্রচুর পরিমাণে জল পান করুন। পানীয় জল অবশ্যই সেক্ষেত্রে হচ্ছে ঠান্ডা গরম মিলিয়ে পান করা বা একদম ঠান্ডা গরম থেকে এসে ঠান্ডা। আচ্ছা, শান হোসেন লিখছেন চোপড়াতে দারুণ বৃষ্টি হচ্ছে এবং দারুণ হাওয়া হচ্ছে। সেই হাওয়ার কিন্তু কিছুটা ঝলক কিন্তু এই মুহূর্তে ইসলামপুর শহরে আপনারা দেখতে পাচ্ছেন। সেই ঝলকই আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এ বিষয়ে অবশ্যই সকলেই ইষ্টদেবের কাছে প্রত্যেকে প্রার্থনা করুন যে চাতক পাখির মতো আমরা সকলে অন্ততপক্ষে বঙ্গবাসী এইভাবে বৃষ্টির জন্য হচ্ছে চেয়ে আছি। কাইফ আলম লিখছেন ডালখোলাতে প্রচুর গরম, ধন্যবাদ কাইফ ভাই, আমরা অবশ্যই। আচ্ছা, অ্যালেক্স লিখছেন চোপড়াতে প্রচুর বৃষ্টি হলো, পাঞ্জিপাড়াতে বৃষ্টি হবে, নিশ্চয়ই হবে। নাজিম আক্তার একটু ওয়েট করুন, আমরা এই বিষয়ে কিন্তু বিস্তারিত প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। এতক্ষণ আমাদের সঙ্গে জুড়ে ছিলেন, আমরা আপনাদের সমস্ত প্রত্যেকটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ এবং সেই সঙ্গে ওয়েদারেও কোনো পরিবর্তন হলে পরে সেটা কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করি। আমরা খুব শীঘ্রই এ বিষয়ে কিন্তু পূর্ণাঙ্গ প্রতিবেদন এবং সে বিষয়ে হচ্ছে বিভিন্ন জায়গায় যে বৃষ্টি হচ্ছে তার কতটা ছাপ শহর এলাকাতে পড়ে বা গ্রাম্য এলাকায় যে সমস্ত এলাকাতে বৃষ্টি হচ্ছে না কতটা পড়ে সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে। এতক্ষণ লাইভে জুড়েছিলেন তার জন্য অনেক ধন্যবাদ। আমরা আসছি খুব শীঘ্রই, জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়ায়, পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্মে।